আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির আমলে যে বাদশা ছিল বাদশা মামুন, এই বাদশা মামুন বারবারই ইমাম আবু হানিফাকে বলেছে যে তোমাকে প্রধান বিচারপতি হতে হবে। কে হতে হবে? বিচারপতি, প্রধান বিচারপতি, কাজীউল কুযাত, প্রধান বিচারপতি তোমাকে হতে হবে। ইমাম আবু হানিফা মাথা নাড়া, ও আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। ইমাম আবু ইউসুফকে ধরেছে, তোমার হতে হবে, সম্ভব না। এইরকম ওই যুগের চারজন বড় বড় আলেমকে ধরেছে যে তোমাকে কাজীউল কুযাত হতে হবে, বিচারক হতে হবে, তোমাদেরকে প্রধান বিচারক। কেউ তো স্বীকার না। বাদশাহ বলেছে ওই চার আলেমের ধরে নিয়ে এসো, চার আলেমের ধরে আয়না ঘরে রাখো। কোথায়? তখন আয়নাঘর ছিল না, এখন আয়নাঘর হয়েছে, তাই বললাম আর কি। রাখো। সাইদি সাহেবকে ধরে কোথায় রেখেছিল? কথা বলেন না কেন জোরে, ভয় করে নাকি? আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াতি, তাকে কোথায় রাখছিল? আয়না ঘরে। হ্যাঁ, যত আলেম আছে সব আলেমদেরকে রাখছে আয়না ঘরে। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 10 বছর। কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে ইনজেকশনের মাধ্যমে, আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহিকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। কথা কি বুঝে আসছে? জালেম, এর মতো জালেম, এর মতো বদমাশ, আল্লাহু আকবার, পৃথিবীর মধ্যে, বর্তমান পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর শেখ হাসিনা। কয় নম্বর? 1 নম্বর। যারা এখনো তাকে নিয়ে মাতামাতি করো, সাবধান হয়ে যাও। ওরে তোমার আখের ঠিক করো, তোমার কবরের হালত ঠিক করো। তুমি কবরে কি জবাব দেবে সেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। ওই সময় আছে তোমার, এই সময়টুকু তোমার নাই। আল্লাহ। এখন 4 জনকে ধরে নিয়ে আসছে পুলিশ। আস্তে আস্তে মরুভূমির মধ্যে আসছে, গাছতলায় একটু বসছে। তো গাছতলায় বসার পরে একজন বলছে, 4 জনের মধ্যে একজন বলছে আসলে তো বাসার কাছে যাবে না, বাহানা করছে। কাপড় ধরে মানে কেমন যেন বাথরুম লেগেছে এইরকম একটা ভাব দিকে যাচ্ছে। পুলিশ বলছে কই যান আপনি? কাপড়টা বাথরুম করার দরকার। তা আশেপাশে তখন গাছ নাই, একটু দূরে যায় বাথরুম করতে। এখন কাপড় এমন ভাব দিয়েছে, কাপড় দূরে দূরে গেছে, দেখা যাচ্ছে না, দৌড়মুড়ে চলে গেছেন। তার মানে তিনি কি হবেন না? বিচারপতি হবেন না। তিনি কি হবেন না? বিচারপতি হবেন না। চলে গেছে যখন 3 জনকে নিয়ে বাদশার কাছে চলে গেছে, বাদশা ইমাম আবু হানিফাকে বলতে, ইমাম আবু হানিফাকে ডাকো, কারণ ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম হলো ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফাকে ডাকো। ইমাম আবু হানিফা ডাকছে, আপনি কি ব্যাপার? আপনি প্রধান বিচারপতি হবেন না কেন? প্রধান বিচারপতি হওয়ার জন্য কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, অথচ আপনি প্রধান বিচারপতি হবেন না, এই সুযোগ আপনি ছেড়ে দেন কেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, আসলেই ওই বিচারপতির ওই চেয়ারে আমি যোগ্য না। সুবহানাল্লাহ বলবেন না? ওই বিচারপতির চেয়ারে আমি যোগ্য না। আসলে যোগ্য না, ও যোগ্য বোঝাই নাই, বোঝাইছে ওই চেয়ারে বসলে তো এদিক ওদিক বিচার করা লাগবে, বাদশার কথা শোনা লাগবে, ফাঁসিবাজ শেখ হাসিনার কথা শোনা লাগবে। কথা বলেন না কেন? এই জন্য তিনি বলছেন ওই চেয়ারে আমি আবু হানিফা যোগ্য না। তা তুমি নিজে যখন যোগ্য না বলছো তো যাও, তোমরা ছেড়ে দিলাম। আরেকজনকে ডাকো। আরেকজন ইমামকে ডাকছে, এই কি ব্যাপার, তুমি আপনি নিতে চাচ্ছেন না কেন? এখন বাদশার কাছে যাওয়ার আগে বলছে, আমার বাড়িতে হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এটা আছে, ওটা আছে, ওদেরকে খাদ্য দিতে হবে। একা একা বলা বলি করে। বাদশা এবার মনে করছে এ তো আরেক পাগল, এই পাগলের যদি চেয়ারে বসাই তা বলবে যে ওই কি পেলাজা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কি পেলাজা? রানা পেলাজা। ওর মতো ফাজিলকে যদি মানে বর্তমান
রানা প্লাজাকে কি দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বাদশা মনে করেছে এই ইমামকে যদি আমি ওই চেয়ারে বসাই তাহলে এ তো খালি হাঁসের কুড়া দেবে, ছাগলের ঘাস দেবে, রানা প্লাজা ধাক্কা মেরে ফেলে দেবে, আর কোটি কোটি টাকা সুদ নিয়ে খাবে, ঘুষ নিয়ে খাবে, আর বলবে কটা টাকা ঘুষ নিয়েছি। কথা বলেন না ঠিক কিনা? এই পাগল ছেড়ে দাও। আসলে ইমামুল আজম আবু হানিফা এমন একজন ইমাম, আজকের এই দেশে যদি ইসলামী পতাকা ওড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লা ইলাহা কলমা খচিত পতাকা যখন প্রত্যেকটা ঘরের উপরে কি করবে, পত 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 করে উড়বে, আল্লাহর কসম করে বলি ওই সময় দরকার হবে ইমাম আবু হানিফার লিখিত কিতাব। দেশ চলবে ইমাম আবু হানিফার লিখিত কিতাব দিয়ে, হেরা দিয়ে কিতাব চলবে, নুরুল ইজা দিয়ে কিতাব চলবে, ফতোয়া কাজী খান দিয়ে কিতাব চলবে, ফতোয়া স্বামী দিয়ে কিতাব চলবে, দেশ চলবে, সব চলবে এই সমস্ত কিতাব দিয়ে। আল্লাহু আকবার। একথা মনে করেন না হুজুরা কিছু জানে না। আমরা আসলে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ওলামায়ে কেরাম কোরআন পড়েছে, হাদিস পড়েছে, নিজেকে নিজে মানুষের সামনে প্রকাশ করতে চায় না। কিন্তু একটা কথা শুনে রাখেন, ওলামায়ে কেরাম যখন, আমার কথা বলিনি, হযরত ওলামায়ে কেরাম মুফতি সাহেবের মতো মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে রাসূল বলেন ফেরেশতারা রহমতের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিদানু ফি জাওফিল মা। আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা চুপ করে দাঁড়িয়ে তাকে সম্মান করে। কি সম্মান করে? ফেরেশতারা কি সম্মান করে? এটা জোরে বলেন না কেন? ফেরেশতারা সম্মান করে। আর আসমান জমিনের যত মাখলুকাত আছে, মাখলুকাত আলেমের জন্য দোয়া করে, আল্লাহ আমার বুক দিয়ে, আমার পাশ দিয়ে একজন আলেম হেঁটে গেছে, তার বাতাস লেগেছে আমার গায়ে, আল্লাহ ওই আলেমের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও।